হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলে তারে। এই মূর্খরা বিপজ্জনক। আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে যে এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। আর সনাতন ধর্মেও কিন্তু এই আব্রাহামিক রিলিজনের আভাস পাওয়া যায়। তার মানে এই ধর্মগুলো মূলত একই উৎস থেকে আসা। এই ব্যাপারে কিছু কথা বলি, চলেন শুরু করি। আমরা মুসলমানরা যাকে বলি আদম, ইহুদি ও খ্রিস্টানরা তাকে বলে অ্যাডাম, আর হিন্দুরা তাকে বলে মনু, আর মিশরীয়রা তাকে বলে সু, প্রথম মানুষ সু। চীনের মানুষেরা প্রথম মানুষকে বলা হয় পাঙ্কু মামা, পাঙ্কু। ঠিক আছে। আর গ্রিক ধর্মে বলা হয় প্রথম মানবকে কি জানেন? প্রমিথিউস। এরকমটি পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই প্রথম মানুষ আছে। আচ্ছা, এবার আসেন 2 নম্বরে, নুহুর বন্যা। ইসলাম ধর্মে আছে নুহ নবীর বন্যার কাহিনী, ইহুদি খ্রিস্টান ধর্মে আছে নোয়ার বন্যার কাহিনী, আর সনাতন বা হিন্দু ধর্মে আছে সত্যব্রত রাজা বা বৈবৎস মনু বা মৎস্য অবতারে ওই সেই নুহুর কাহিনী, একই কাহিনী। তারপরে এই নুহুর কাহিনী আছে চীনের ধর্মে, এই নুহুর ধর্মের কাহিনী আছে গ্রিক ধর্মে। হ্যাঁ, পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্মে এই নুহুর কাহিনী আছে। কিন্তু এই বিষয়গুলো যারা ধর্মগুরু, ব্যবসায়ী যারা, তারা জানতে দেয় না। জানতে দিলে নিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। একথা বললাম এই জন্য যে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এজন্য বললাম। এরকম বলার যোগ্যতা সবাই রাখে না। আমি আলেমদের দোষ দেবো না, কারণ তারা তো জানে না, তাই না? তাকে তো এইভাবে শেখানো হয়েছে। আমি আশা রাখি আমার এই কথা শোনার পরে তার বোধোদয় হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আচ্ছা, ইব্রাহিম। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিসসালামকে বলে আব্রাহাম, আর আমরা মুসলমানরা বলি ইব্রাহিম, আর সনাতন ধর্মের তারা বলে প্রহ্লাদ মহাজন, একই ব্যক্তি কিন্তু। আচ্ছা, এবার আসেন আমরা যাকে বলি ইসমাইল। আমরা ইসমাইলকে ইহুদি খ্রিস্টানরা বলে কি স্যামুয়েল। স্যামুয়েল বা ইসমাইল কাছাকাছি শব্দ আর কি, এটা আর কি। তারপরে আছে ইসাক। আমরা মুসলমানরা যাকে বলি ইসাক, ইহুদি খ্রিস্টান তাকে বলে আইজাক। ইসাক হলো আইজাক। আচ্ছা, তারপরে ইয়াকুব নবীকে বলা হয় জ্যাকব। ইউসুফ নবীকে বলা হয় জোসেফ, মুসাকে বলা হয় মোজেস, হারুনকে বলা হয় অ্যারন, লুতকে বলা হয় লুত, জাকারিয়া বলা হয় জেকারিয়া, দাউদকে বলা হয় ডেভিড, সুলাইমানকে বলা হয় সুলমন, ঈসাকে বলা হয় মসি বা মোজেস। কেউ বলে মসি, কেউ বলে মোজেস, আমরা বলি ঈসা। আর আমরা যাকে বলি ইউনুস নবী, আমরা বলি না ইউনুস নবীর মাছে গিরে ফেলেছিল, এই ইউনুস নবীকে ইহুদি খ্রিস্টান বলে জোনা। আর সনাতন ধর্মে বলা আছে, সেখানে আছে আপনার এই ঘটক চক, একই কাহিনী। এই ইউসুফ নবীর মাছে গিলে ফেলেছিল, আয়ুব নবীর গাছে গিলে ফেলেছিল। আর ইহুদি খ্রিস্টান বলা আছে জোনাকে মাছে গিলে ফেলেছিল, আর সনাতন ধর্মে আছে ঘটক চককে মাছে গিলে ফেলেছিল। একই কাহিনী কত যুগ ধরে ভেসে 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 পৃথিবীময় ছড়াই গেছে, সেটা আমরা জানি না। কারণ তখন খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বাব্দ ছিল না। বোঝা গেছে বিষয়টা? এটা কি বিষয়? তারপরে ওই যে মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়ি থেকে ওই যে মাদিয়ানে চলে গেলেন রাজা শোয়েবের বাড়িতে, এই শোয়েবকে বলা হয় জেত্রো। বোঝা গেছে? একই কাহিনী আর কি। কিন্তু এটা আমরা জানি না, এক দেশের গালি আর এক দেশে বলি। তারপরে মনে করেন যে সনাতন ধর্মে আছে কুম্ভ অবতার,
যেখানে দেবতা ও অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কাহিনী কিন্তু পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, এখানেও সেই কাহিনীগুলো আছে। তারপরে আছে বরাহ অবতার, যেখানে হাবিল এবং কাবিলের যে যুদ্ধের কাহিনী সেই কাহিনীটা আছে, তবে একটু ভিন্নভাবে আছে। নরসিংহ দেবতা, ওই যে ইব্রাহিমের কাহিনী বা সেই কাহিনী এখানে আছে। তারপরে বামন অবতারে আছে আপনার আয়ুব নবীর কাহিনী। আয়ুব নবীর যেমন সৃষ্টিকর্তা তার সব সম্পদ, তার সন্তান, তার কিছু কেড়ে নিয়ে গেছিলো, পরে আবার খুশি হয়ে সব কিছু ফেরত দেয়, সেই কাহিনী এই বামন অবতারে আছে। কিন্তু মানুষ এগুলো জানে না, ধার্মিকতার হিংসার কারণে, ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে হয়তো জানা হয়ে ওঠে না। জটিল বিষয়, তাই না? জটিল বিষয়, একটু জানার জন্য লেখাপড়া করতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে পরশুমার নামে একজন আছে, এইটার কাহিনী আছে, সম্ভবত আমার ভুল হইতে পারে, সেটা হচ্ছে আপনার দাউদ আলাইহিস সালামের সেই যুদ্ধের কাহিনী, সেই কাহিনীটা এখানে আছে। তারপরে আমাদের ইসলাম ধর্মের মধ্যে তো অনেক শাখা আছে, যেমন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রুজু, শান্ত, ইজদি, বাহাই, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, আহলে হাদিস, আহলে কুরআন, এভাবে শুরু করে অন্তত 73 ভাগ, মতান্তরে 135 ভাগ এ ভাগ হয়ে গেছে মুসলমান। যাক, তো এর মধ্যেই যারা আহমদে মুসলিম জামাত অর্থাৎ যারা শিয়া, তারা এই যে হজরত রাম, তারপরে হজরত কৃষ্ণ এবং হজরত বুদ্ধকে তারা নবী হিসেবে মানে, কারণ এনারা সৎ মানুষ ছিলেন এবং মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করছেন। ঠিক আছে, এটা আমাদের ইসলাম ধর্মের একটা শাখা আছে আহমদে মুসলিম জামাত, তারা এটা বিশ্বাস করে। ঠিক আছে, তো এটা যদি এভাবে মানা হতো তাহলে আমার মনে হয় যে পৃথিবীতে এই সংঘাত থাকতো না, তাই না? তারপরে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাহিনী, এটা আছে কলকি অবতার কাহিনীতে। কলকি অবতার বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। ঠিক আছে, এটার বিষয়। তারপরে মনে করেন যে এই যে মিরাজের কাহিনী আছে না, এই মিরাজের কাহিনীও এখানে আছে, যে নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিল, তখন সৃষ্টিকর্তা এসে তার সাথে দেখা দেন, যেমন তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তুয়া পর্বতে যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা দিয়েছিলেন, ঠিক এরকম কাহিনীটা। আবার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিন্তু আকাশ থেকে কথা বলছিল, মনে আছে? হে ইব্রাহিম, ইব্রাহিম, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষের ঈশ্বর, এরকম আছে না, দেখবেন। তো বলো যে আমি, যেহেতু তুমি আমার প্রতি আস্থাবান, আমি তোমার বংশকে বহু বংশ করব, আকাশের তার মতো অগণিত হবে তোমার বংশের মানুষ, আর তোমাকে আমি সেই ফিলিস্তিন, সেই জেরুজালেম, তাই না, সেই লেবানন, জর্দান, এই অঞ্চলটা তোমাকে দান করব। তো এই জমিটা দান করার কথা বলার ফলে আজ থেকে প্রায় 4000 বছর আগে ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই যে জন্মস্থান, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান আবার বর্তমান যে ইরাক, এই ইরাকের পূর্ব নাম ছিল কি মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে উর নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। সেখান থেকে তিনি ভাগ্য অন্বেষণে চলে যান সেই ফিলিস্তিনে, জানেন তো। এই হলো বিষয়, সেখানে তার বংশ এখন এই যে বৃদ্ধি পাচ্ছে। এইটা নিয়ে চলছে কিন্তু মুসলমান আর ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব, এই হলো বিষয়। যাই হোক, এ অনেক কথা, 9 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তাহলে এটা কি পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে? পবিত্র কোরআন শরীফে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, জন্তুর চেয়ে নিকৃষ্ট। তো আমি ওই আয়াতের সূত্র ধরে বলবো যে এই যে পৃথিবীটা, এই যে পৃথিবী, এই পৃথিবীটা আমাদের সবার, আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই পৃথিবী, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। আমরা সবাই
একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, যেটা কোরআনের কথা। হ্যাঁ, পরে আল্লাহ বলতেছে যে সকল মানুষ একই আদমের সন্তান। পরে যখন তারা সংখ্যায় বেড়ে গেছে তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না, ঠিক আছে? এই জন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। কোরআন কিন্তু তাই বলছে, মানুষ হওয়ার জন্য কই গেল সেটা, চক মানুষ হওয়ার জন্য আমাদেরকে সর্বোত্তম চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই তো এখানে বলা আছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 151 নম্বর এবং 191 নম্বর আয়াতে, ঠিক আছে? মানুষ হওয়ার জন্য গভীরভাবে চেষ্টা করতে হবে, এই বিষয়গুলো এখানে আছে। তারপরে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। কোথায় গেল সেটা? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা আছে আপনার 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে। আর একটা বিষয় আছে যে নিজে না জেনে অন্যকে বলা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে যদি তোমরা সেটা বিশ্বাস করে ফেলো তাহলে সেটা হবে মিথ্যারই নামান্তর, ঠিক আছে? আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। কিভাবে? এই বিবেক দিয়ে, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকেই বিবেক দিয়ে সৃষ্টি করছেন। এটার বিষয় এইটা আর কি। কই গেল সেটা? আর মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, ঠিক আছে? আসুন আমরা কোরআনের নির্দেশনা দেই, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, এবং আমরা জগতের প্রত্যেকটা মানুষের একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সঙ্গে কোরআনের কথা। তার মানে কি আমরা ভাই ভাই। আল্লাহর কাছে কিন্তু এসব ধর্ম নাই। আল্লাহর কাছে যেটা আছে সেটা আছে যে ভালো আর মন্দ। একজন কৃষক যখন ফসল বোনায়, তাই না? ফসল বোনালে কিন্তু তাতে সার দেয়, কীটনাশক দেয়, নাংলে দেয়, জাওয়াই দেয়, বাজ দেয়, সব কিছু ঠিক মতো দেয়। কিন্তু লাস্টে যখন ওই ফসলগুলো কেটে বাড়িতে আনার পরে কিন্তু সব ওই ময়লা সহ এবং চিটে মিসকে সহ কিন্তু গোলায় রাখে না, জানেন তো? একটা বাজ দেয়, হয়তো ফ্যানের বাতাসে হোক আর প্রকৃতির বাতাসে হোক, সেটা পরিষ্কার করে যেটা হৃষ্ট দানা সেটাই কিন্তু গোলাজাত করে রাখে পরবর্তী বছরের জন্য। আর যেগুলো চিটে সেগুলো কি আগুনে পোড়ায় ফেলায়, ঠিক আছে না? এরকম মানুষের মধ্যেও 2 রকম মানুষ আছে। একটা আছে সৎ মানুষ, ভালো মানুষ, মুত্তাকি। তাদের জন্য আল্লাহকে জান্নাত রাখছে। কারণ আল্লাহ এই যে 30 পারা কোরআন শরীফ আমরা যে পড়ি, 30 পারা কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন যে আল্লাহ 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরহেজগার, তারা ধৈর্যশীল, 4 জনের সাথে থাকে, ঠিক আছে? ওই একই কথা সকল ধর্মই একই কথাই বলে, ঠিক আছে? সত্য সুন্দর কথা বলে। তবে যারা পৃথিবীতে সত্য সুন্দরের পথে আছে তারা ভালো আছে। যেমন জাপানিরা কিন্তু খুবই বিনয়ী এবং ভদ্র। তারা দুর্নীতি কি জিনিস তারা জানে না, ঠিক আছে? তারা দীর্ঘ আয়ু লাভ করে, সুস্থ সুন্দরভাবে তারা বেঁচে থাকে অনেক দিন, ঠিক আছে? অতএব আসুন আমরা আমাদের চরিত্রকে পরিবর্তন করি, আমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।